নমস্কার। এই ভিডিওতে যাদের নাম ব্যবহার করা হয়েছে তাদের একে অপরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা কাহিনী, বাস্তব জীবনের সঙ্গে কোনো মিল নেই। কারো যদি খারাপ লেগে থাকে তাহলে নিজের চিন্তা ভাবনা পাল্টান। রাত প্রায় 2:30 বাজে। অঞ্জন চেয়ারে নিষ্প্রাণভাবে বসেছিল। তার চোখ সামনের ল্যাপটপের ডেড স্ক্রিনের দিকে স্থির। কিন্তু সে স্ক্রিনের দিকে নয়, বরং তার পিছনে দেওয়ালে তৈরি হওয়া একটা ছায়ার দিকে তাকিয়েছিল। এমন একটা ছায়া যা ওখানে থাকার কথা নয়, কারণ ঘরে তো সে একা। আলো জ্বলছিল, তবুও ছায়াটা দেওয়ালে এমনভাবে ভাসছিল যেন কেউ অন্ধকারকে নারীর আকৃতি দিয়েছে। এই ঘটনাটা গত 1 সপ্তাহ ধরে চলছিল, আর প্রতি রাতে ছায়াটা একটু একটু করে আরও গভীর, আরও কাছে আসছিল। অঞ্জনী শহরে নতুন ছিল। সে তার পুরনো শহর, পুরনো চাকরি, পুরনো স্মৃতি থেকে পালিয়ে এখানে এসেছিল। সে ভেবেছিল হয়তো জায়গা বদলালে সে সেই মুখটা ভুলতে পারবে যা চোখ বন্ধ করলেও তার পিছু ছাড়ত না। রিমার মুখ। রিমা, যে তার সাথে অফিসে কাজ করত। সে একটা হাসি খুশি আর প্রাণবন্ত মেয়ে ছিল, কিন্তু তার চোখে অঞ্জনের জন্য এমন একটা জুনুন ছিল যা অঞ্জন কখনো বুঝতে পারেনি। এটা ছিল একতরফা ভালোবাসা, এমন ভালোবাসা যা ধীরে ধীরে একটা বিপজ্জনক জেদে পরিণত হচ্ছিল। রিমা প্রতিটি ছোটখাটো বিষয় অঞ্জনের উপস্থিতি খুঁজত। তার জন্য কফি আনা, তার ডেস্কে কোনো নোট ছাড়াই একটা গোলাপ রেখে যাওয়া, অথবা অফিসের পর দূর থেকে তাকে অনুসরণ করা। অঞ্জনের এই সবকিছু অদ্ভুত লাগত, কিন্তু সে কোনো মেয়ের মন ভাঙতে চাইত না। সে অনেকবার ইশারায় রিমাকে বোঝানোর চেষ্টা করেছিল যে সে তার সম্পর্কে এমন কিছুই ভাবে না, কিন্তু রিমার আশা প্রতিবারই আরও বেড়ে যেত। এক সন্ধ্যায় যখন অঞ্জন সরাসরি রিমাকে প্রত্যাখ্যান করল, তখন তার পৃথিবীটাই যেন ভেঙে গেল। তার হাসি মিলিয়ে গেল, চোখের উজ্জ্বলতা হারিয়ে গেল। সে অঞ্জনকে শুধু শেষ একটা প্রশ্ন করেছিল, তুমি কি কখনো আমার হতে পারবে না? অঞ্জনের না বলার ঠিক 3 দিন পর অফিসে খবর এলো যে রিমা আত্মহত্যা করেছে। সেই দিনের পর থেকে অঞ্জনের জীবনে একটা অজানা ভয় আর গভীর অপরাধবোধ চিরকালের জন্য বাসা বেঁধেছিল। তার মনে হতো রিমার মৃত্যুর জন্য সেই দায়ী। এই বোঝা থেকে পালানোর জন্যই সেই নতুন শহরে, এই নতুন অ্যাপার্টমেন্টে এসেছিল। প্রথম কিছুদিন সব ঠিকঠাক ছিল, তারপর অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। প্রথমে সে ঘরে সেই পারফিউমের হালকা গন্ধ পেতে শুরু করে যা রিমা ব্যবহার করত। তারপর এক রাতে রান্নাঘরে রাখা কফি মগটা নিজে থেকেই নিচে পড়ে ভেঙে যায়। এটা সেই মগ ছিল যা রিমা তাকে জন্মদিনে দিয়েছিল। অঞ্জনের বুকটা কেঁপে উঠেছিল। সে নিজেকে বোঝাতে থাকলো যে এসব তার মনের ভুল, তার মস্তিষ্কের খেলা। কিন্তু এখন যখন সেই ছায়াটা প্রতি যাতে তার আরও কাছে আসছিল, তখন তার বিশ্বাস দৃঢ় হয়ে গেল যে সে একা নয়। ছায়াটা এখন আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট। একটা লম্বা পাতলা মহিলার অবয়ব, যার চুল হাওয়ায় ভাসছিল। অঞ্জনের নড়ার সাহস হচ্ছিল না। সে তার কানে একটা মৃদু ফিসফিসানি শুনতে পেল, যেন কেউ তার নাম ধরে ডাকছে, অঞ্জন। এই আওয়াজটা রিমার ছিল। অঞ্জনের সারা শরীর ভয় কাঁপতে শুরু করিল। সে জোরে চোখ বন্ধ করে নিল, কিন্তু সেই আওয়াজ আর ছায়াটা তার মস্তিষ্কের গভীরে আরও স্পষ্ট হয়ে উঠল। সে তার কাঁধে একটা ঠান্ডা বরফ শীতল স্পর্শ অনুভব করল। মনে হলো যেন কেউ তার ঠান্ডা আঙুলগুলো তার ঘাড়ে রেখেছে। সে চিৎকার করতে চাইল, পালাতে চাইল, কিন্তু তার শরীর যেন পাথর হয়ে গেছিল। তার গলা থেকে কোনো আওয়াজ বেরোল না। সে অনুভব করতে পারছিল যে কেউ তাকে চেয়ার থেকে টানছে। একটা অজানা শক্তি তাকে মাটির উপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছিল। সে তার সমস্ত শক্তি দিয়ে চোখ খুলল। সামনে সেই ছায়াটা দাঁড়িয়েছিল, কিন্তু এবার সেটা শুধু ছায়া ছিল না। অন্ধকারে সে দুটো জলজলে চোখ দেখতে পেল। সেই চোখে রাগ ছিল না, ঘৃণা ছিল না, ছিল শুধু এক অদ্ভুত শান্তি আর এক গভীর অধিকার বোধ, যেন সে শুধু সেটাই নিতে এসেছে যা চিরকাল তারই ছিল। অঞ্জনের চোখের সামনে অন্ধকার নেমে আসতে শুরু করল। তার শুধু রিমার সেই শেষ প্রশ্নটা মনে পড়ছিল, তুমি কি কখনো আমার হতে পারবে না? পরদিন সকালে যখন দুধওয়ালা দরজায় এসে বারবার ধাক্কা দিয়েও কোনো উত্তর পেল না, তখন সে বাড়ির মালিককে খবর দিল। দরজা ভাঙা হলো। ভেতরের দৃশ্যটা ছিল চমকে দেওয়ার মতো। পুরো ঘরটা লণ্ডভণ্ড, যেন কেউ জোর করে জিনিসপত্র টেনে হিঁচড়ে নিয়ে গেছে। চেয়ারটা ভাঙা পড়েছিল, ল্যাপটপটা মাটিতে। আর অঞ্জন? অঞ্জন সেখানে ছিল না। পুলিশ তাকে অনেক খুঁজেছিল, কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সে এমনভাবে উধাও হয়ে গেছিল যেন তার কোনো অস্তিত্বই ছিল না। তদন্তের সময় পুলিশ তার বিছানায় বালিশের ঠিক মাঝখানে একটা শুকনো
কালো হয়ে যাওয়া গোলাপ খুঁজে পেয়েছিল। সেই গোলাপ কোথা থেকে এলো, কে রেখেছিল, তা আজও একটা রহস্য। কেউ কেউ বলে রিমার একতরফা ভালোবাসা এতটাই গভীর ছিল যে সে মৃত্যুর পরেও অঞ্জনকে অন্য কারো হতে দেখতে পারেনি, আর অবশেষে তাকে নিজের সাথেই নিয়ে গেছে।